নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব জ্যান্ত মাছের তেল দিয়ে মাছের তেল চচ্চড়ি। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে মাছের তেল চচ্চড়ি তৈরি করছি। তেলটা ধুয়ে রেখেছি, এইবার তেলটাতে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এবার মাখিয়ে রাখবো। মাছের তেল দিয়ে এই তেল চচ্চড়িটা করছি। আপনারা যে কোনো জ্যান্ত মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা করতে পারবেন। আলুগুলো আমরা আলু ভাজার মতো কেটে নেব। উনুনটা ধরে গেছে, মাছের তেল চচ্চড়ি রান্না করবো বলে কড়াইটা বসিয়ে দিলাম। বেগুনটা একটু এইরকম ধরনের কেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। রান্না করবো বলে অল্প তেল দিয়েছি, সাদা তেল। কালো জিরে সোমবার দিয়ে দিলাম। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখানোর। আপনারা আমাদের রান্নাগুলো দেখুন, আমরা কিভাবে এই রান্নাগুলো করছি। অল্প আছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছের তেলটা দিয়ে দেবো। হলুদ লবণ মাখানো মাছের তেলটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাছের তেলটা ভেজে নিতে হবে, নালে একটু কাঁচা কাঁচা থাকলে আস্তিনি গন্ধ বেরোবে, তাই ভালো করে ভেজে নেব। কুচি করে রাখা লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। হালকা আগুনে ভাজতে হবে আস্তে আস্তে। ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখেন, আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কত তেল বেরিয়েছে। আলু ভাজার মতো কেটে রাখা আলুটা এবার দিয়ে দেবো। হালকা আগুনে তরকারি মাছের তেলটা করতে হবে, নালে কড়াই ধরে যাবে। বেগুনটা এবার দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তেলে লবণ মাখানো আছে তাই অল্প দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি।
ভালো করে তরকারিটা ভেজে নিতে হবে। হালকা আঁচে ভেজে নিতে হবে, হালকা করে। আমাদের রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করুন মাছের তেল চচ্চড়ি। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মাছ মাংস লাগবে না। আমার তরকারিগুলো নরম হয়ে গেছে দেখুন। মাছের তেল চচ্চড়িটা মাখো মাখো হয়ে গেছে, জল দিইনি কিন্তু এমনি ভাজা ভাজা করেই মাখো মাখো হয়েছে। এবার নামিয়ে দেবো। হয়ে গেল আমাদের মাছের তেল চচ্চড়ি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, দেখে বাড়িতে তৈরি করুন আমাদের রেসিপিটা দেখে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।